তো যখন বন্ধুরা 2025 নিয়ম অনুসারে নতুন ভোটার কার্ড কিভাবে অ্যাপ্লাই করবেন, যুবতী মেয়ে কিংবা বিবাহিত মহিলা কাদের ক্ষেত্রে কোন ডকুমেন্ট লাগবে এবং কিভাবে অ্যাপ্লিকেশন করবে আজকের ভিডিওর মধ্যে দেখে দেবো। সর্বপ্রথম আপনারা ভোটার সার্ভিস পোর্টাল অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসে লগ ইন করে নেবেন। লগ ইন করার পরে বাম দিকের কর্নারে আপনারা দেখতে পাচ্ছেন ফর্ম 8, এই অপশনের উপরে ক্লিক করে দেবেন নতুন ভোটার কার্ড অ্যাপ্লিকেশন করার জন্য। তো ক্লিক করে দেওয়ার পরে সর্বপ্রথম আমাদেরকে এখানে ইন্টারফেসটা যে ধরনের আসবে এটা দেখতে পাচ্ছেন। এখানে সর্বপ্রথম আমাদেরকে স্টেট সিলেক্ট করে নিতে হবে, তারপর ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিতে হবে। আমাদের এখানে যে স্টেপ বাম দিকে দেখতে পাচ্ছেন এই সবকটা স্টেপ আমাদের কিন্তু অবলম্বন করতে হবে। তো স্টেট সিলেক্ট করলাম, ডিস্ট্রিক্ট সিলেক্ট করে এখানে অ্যাসেম্বলিটা আমাদেরকে সিলেক্ট করে নিতে হবে, অর্থাৎ বিধানসভা। তারপর নেক্সট অপশনের উপরে ক্লিক করে দেবেন। নেক্সট অপশনের উপরে ক্লিক করে দেওয়ার পরে সর্বপ্রথম ফার্স্ট নেম লাস্ট নেম আপনারা দিয়ে দেবেন। ফার্স্ট নেম লিখবে এখানে, দিয়ে ট্যাপ করে দেবেন। কম্পিউটারে ট্যাপ বাটনে ক্লিক করে দেওয়ার পরে অটোমেটিক লোকাল ল্যাঙ্গুয়েজ কিন্তু চলে আসবেন। তো আমাদের বাংলা ল্যাঙ্গুয়েজ দেখতে পাচ্ছেন আপনারা চলে এসছে। যদি প্রবলেম হয় পাশে কিবোর্ডে থাকা আইকনে ক্লিক করে আপনারা ম্যানুয়ালি টাইপ করে দিতে পারেন। এবার এখানে আমাদের একটা ফটো আপলোড করতে হবে, 3.5 4.5 ফটো। এখানে চুজ ফাইলে ক্লিক করার পরে এই ধরনের আসবে, জুম আউট করতে পারেন। যদি ঠিক থাকে সেভ অপশনে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাবেন ফেস ডিটেক্টেড সাকসেসফুলি, ওকে অপশনে ক্লিক করে নেক্সট করে দেবেন, অর্থাৎ ফটোটা কিন্তু আপলোড হয়ে গেছে এখানে। তারপরে আমাদের নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পরে আমাদের যেটা করতে হবে এখানে সর্বপ্রথম রিলেশন টাইপটা দিতে হবে। যদি যুবক ছেলে কিংবা মেয়ে যদি হয় সেক্ষেত্রে মা কিংবা বাবা দিতে পারেন, এবং যদি বিবাহিত করতে হয় তো বিবাহিতের ক্ষেত্রে ডেফিনেটলি হাজব্যান্ড হবে। যদি কোনো বিবাহিত মহিলার ভোটার কার্ড করতে চান, তো আমার ক্ষেত্রে হাজব্যান্ড আসছে, হাজব্যান্ড আছে, হাজব্যান্ড দিয়ে দিলাম। সিমিলারলি হাজব্যান্ডের ফার্স্ট নেম লাস্ট নেম আমরা এখানে দিয়ে টাইপ করে নেক্সট অপশনে ক্লিক করে দেবো। নেক্সট অপশনের উপরে ক্লিক করে দেওয়ার পরে তারপর যেটা আসছে আপনার কন্ট্যাক্ট ডিটেলস, এখানে মোবাইল নাম্বার মেল আইডি আপনি দিতে পারেন। নিজের ক্ষেত্রে হলো যদি মোবাইল নাম্বারটা নিজের হয় সেলফ অপশনের উপরে ক্লিক করে দেবেন, এবং যদি রিলেটিভের হয় তো রিলেটিভ বক্সে ক্লিক করে সেই মোবাইল নাম্বারটা এখানে ইনপুট করে দেবেন। আমার ক্ষেত্রে সেলফ আছে তাই আমি সেলফে ক্লিক করে ওই মোবাইল নাম্বারটা এখানে আমি ইনপুট করে দিচ্ছি। মেল আইডি আপনারা দিতে পারেন, নাও দিতে পারেন। তো আমি মেল আইডিটা ছেড়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে নেক্সট অপশনে আমি ক্লিক করে দেবো। নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পরে এবারে চলে এসছে আধার ডিটেলস। তো আধার ডিটেলসে আধারের উপরে ক্লিক করে আধার নাম্বারটা এখানে আপনারা পুট করে দেবেন, কারণ আমি আধার কার্ড দিয়েই ভোটার কার্ডটা করছি। তো আধার নাম্বারটা এখানে দিয়ে দেবো। আপনি আধার কার্ড না দিলেও অন্য ডকুমেন্ট দিয়ে ভোটার কার্ড করলেও কিন্তু আধার নাম্বার মাস্ট দেবেন আধার। নেক্সট অপশনে ক্লিক করবেন, ক্লিক করার পরে চেকবক্স। তারপর আমাদের যেটা করতে হবে ডেট অফ বার্থ ডিটেলস এখানে দেখতে পাচ্ছেন, ক্যালেন্ডার চুজ করে ওখান থেকে আমাদেরকে কিন্তু নিয়ে নিতে হবে। মেল ফিমেলটা নিয়ে দিতে হবে। মেল ফিমেল নেওয়ার পরে আমাদের এখানে জেন্ডার ডিটেলস মেল ফিমেল নেওয়ার পরে এখানে আমাদের যেটা করতে হবে ডেট অফ বার্থ, এই করে ক্লিক করবেন। ক্লিক করার পরে সর্বপ্রথম আপনারা সালটা সিলেক্ট করবেন, যে সালে সেই সালটা এখানে ক্লিক করে নেবেন। তারপর মাসটা সিলেক্ট করে ওই মাসে কোন ডেটে জন্মদিন সেই ডেটটা এখানে ক্লিক করে আপনারা এখানে নিয়ে নেবেন। এবারে আমাদেরকে এখানে দেবে ডেট অফ বার্থ প্রুফ আমরা এখানে চলুন আমি এখানে পাশে চেকবক্সে ক্লিক করে দেবো। চেকবক্সে ক্লিক করে দিয়ে সিলেক্ট ডকুমেন্ট এই অপশনের উপরে ক্লিক করে অনেক ডকুমেন্টস আছে, আপনাদের যেটা হবে সেটা নিয়ে নেবেন, প্যান কার্ড ভোট। তো আমি এখানে আধার কার্ডটা নিয়ে নেব। এবার আধার কার্ডটা আমাদের এখানে আমাদেরকে জেপিজি বা পিডিএফ ফরম্যাটে 2 MB মধ্যে চুজ করে আপলোড করতে হবে। তারপর এখানে সমগ্র ঠিকানাটা এখানে আপনারা ফিল আপ করে দেবেন। সিমিলারলি ইংলিশ লিখবেন, ট্যাপ করবেন, বাংলায় চলে আসবে। যদি ভুল থাকে আপনারা কিন্তু কিবোর্ডে আবার ম্যানুয়ালি আপনারা সাইজ করে নিতে পারেন। তো আমি এইটা সম্পূর্ণ যদি দেখাই ভিডিওটা লম্বা হয়ে যাবে, তো আমি সব কিছু ফিল আপ করার পরে আমি আপনাদের দেখাচ্ছি। এবার আমাদের ডকুমেন্ট অর্থাৎ অ্যাড্রেস প্রুফ আমাদের এখানে নিয়ে নিতে হবে। তো সিলেক্ট ডকুমেন্টের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে এখানেও আমি আধার কার্ডটা নিয়ে নেব। আধার কার্ড নিয়ে আধার কার্ডটা 2 MBর মধ্যে আমি পিডিএফ আপলোড করব। আপলোড করে দেওয়ার পরে চেক বক্সে আমরা নেক্সট অপশনে ক্লিক করব। নেক্সট অপশনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে ক্যাটাগরি অফ ডিসেবিলিটি, অর্থাৎ আপনি যদি কোনো প্রতিবন্ধী বা কাটা দাগ বা পোড়া দাগ এই ধরনের কোনো শরীরে কোনো মার্ক থাকে তাহলে কত পার্সেন্ট আপনার প্রতিবন্ধী আছে সেই মার্কসটা এখানে দিয়ে দেবেন, এবং চুজ ফাইলে ক্লিক করে সার্টিফিকেটটা আপলোড করে দেবেন যদি প্রতিবন্ধী সার্টিফিকেট থাকে। তো আমার ক্ষেত্রে নেই, আমি ছেড়ে দিয়ে নেক্সট অপশনে ক্লিক করব। এবার আমাদের এখানে রিলেটিভ টাইপ দিতে হবে। তো রিলেশন টাইপ যেহেতু আমি হাজব্যান্ড ওখানে সিলেক্ট করেছি, তো হাজব্যান্ডের ফার্স্ট নেম লাস্ট নেম আমি একসঙ্গে দিয়ে দেওয়ার পরে মেল ফিমেল জেন্ডার কী আছে সেই জেন্ডারটা দিয়ে দেবো, এবং ওই রিলেটিভের ভোটার নাম্বার কিন্তু এখানে মাস্ট অ্যান্ড ম্যান্ডেটরি দিতেই হবে। তো চলুন, যেহেতু আমি হাজব্যান্ড দিয়েছি হাজব্যান্ডের নাম দিলাম এবং তার ভোটার নাম্বারটা এখানে দিয়ে আমি নেক্সট অপশানে ক্লিক করব। আপনাদের ক্ষেত্রে বাবা হলে বাবার ভোটার নাম্বার দিতে হবে,
যে হবে রিলেশন টাইপ, যে হবে যাকে সিলেক্ট করবে তার ভোটার নাম্বারটা দিয়ে নেক্সট অপশনে ক্লিক করবেন। এবারে এখানে হচ্ছে মেন খেলা। এখানে ম্যাক্সিমাম মানুষ কিন্তু ভুলটা করে, যার কারণে আধার কার্ডটা কিন্তু রিজেক্ট হয়ে যায়। এখানে যেটা বলা হচ্ছে যে এই যে রেসিডেন্ট এর আগে যে ঠিকানাটা ছিল সেই ঠিকানাটা এখানে আমাদের পুট করতে হবে। তো যেহেতু আমি ভোটার কার্ডটা করছি বিবাহিত মহিলার ক্ষেত্রে, তো ডেফিনেটলি বিয়ের আগের যে অ্যাড্রেস সেটা আমি এখানে দিয়ে দেবো। তো গ্রামের নামটা আমি রেখে দেবো, অর্থাৎ প্লেস অফ বার্থ, এই প্লেস অফ বার্থটা আমি এখানে দিয়ে দেবো। তারপর আমি স্টেটটা সিলেক্ট করে নেব এবং ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেব। তারপরে যে পয়েন্ট নাম্বার 2 তে যেটা আছে এটাও একটা ইম্পর্টেন্ট, যে এই যে আ যে ঠিকানাটা আমি সিলেক্ট করলাম এখানে কতদিন ছিল। তো অবভিয়াসলি সেটা বিয়ের আগে পর্যন্ত যা বয়স ছিল সেটা তার মাস এবং বছর এখানে আপনারা দিয়ে দেবেন। এখানে ম্যানুয়ালি লেখার পরে কিন্তু ক্যালেন্ডার চলে আসবে, সেখানে আপনারা ক্লিক করে সিলেক্ট করে দেবেন। তো এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমাদের এখানে প্লেস, যে জায়গা থেকে ফর্মটা ফিল আপ করছেন সেই জায়গার নামটা এখানে আপনারা টাইপ করে দেবেন। আপনি যে জায়গা থেকে ফর্মটা ফিল আপ করুন সেই জায়গাটার নামটা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে নেক্সট অপশনে আমাদেরকে ক্লিক করতে হবে। তো নেক্সট অপশনে ক্লিক করার পরে এখানে ক্যাপচা দেখতে পাচ্ছেন, এই ক্যাপচাটা দিয়ে দেবেন। সেন্ড ওটিপি অপশনে ক্লিক করবেন। যে মোবাইল নাম্বারটা দিয়েছিলাম সেই মোবাইলে একটা ওটিপি চলে যাবে। তো ওই জন্য ক্যাপচা দিয়ে সেন্ড ওটিপি অপশনে ক্লিক করে দেখাচ্ছি। তো ওটিপি অপশনে ক্লিক করার পরে মোবাইলে ওটিপি চলে যাবে। ওই ওটিপিটা আমাদের এখানে পুট করতে হবে। পুট করে প্রিভিউ অ্যান্ড সাবমিট একটা অপশন দেখতে পাচ্ছেন নিচে, এর উপরে আমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করলে কিন্তু আপনার ফর্মটা সামনে চলে আসবে। আপনি একবার ভালো করে প্রিভিউ বা একবার যাচাই বা রিভিউ করে নেবেন। আপনার যদি কোনো ভুলভ্রান্তি থাকে আপনার স্ক্রল ডাউন করে নিচে চলে এসে কিপ এডিটিং বলে একটা অপশান পেয়ে যাবেন। যদি আপনার যদি সব কিছু ঠিকঠাক থাকে, আপনার কিপ এডিট করার দরকার না থাকে, তাহলে আপনারা সাবমিট করে চলে যাবেন। কিপ এডিটিং দেখতে পাচ্ছেন, তো আমার সব কিছু ঠিকঠাক আছে। জাস্ট আমি সাবমিট অপশানের উপরে ক্লিক করে দেবো। সাবমিট অপশনে ক্লিক করে দেওয়ার পর আরেকটা পপআপ হচ্ছে যে আপনি যে সিওর, তো ডেফিনিটলি ইয়েস আমি কমপ্লিট করে দিলাম। এখানে একটা অ্যাকনোলেজমেন্ট নাম্বার দেখতে পাচ্ছেন, এইটা আপনারা কপি করে রাখবেন কিংবা ফটো তুলে রাখবেন। তারপরে ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট, এইটা আপনারা ডাউনলোড করে রিসিভ কপিটা রাখতে পারেন। এবারে দেখাবো, চলুন আমি যে কপি করেছি আমি ট্র্যাক করে আপনাদেরকে দেখাবো কীভাবে ভোটার অ্যাপ্লিকেশনটা ট্র্যাক করবেন। তো স্ট্যাটাসের উপরে ক্লিক করব, ক্লিক করার পরে যেটা কপি করেছি সেই কপিটা এখানে পেস্ট করে দেবো। ডিস্ট্রিক্টটা স্টেটটা সিলেক্ট করে সাবমিট করে দেবো। তো দেখতে পাচ্ছেন এখানে রেফারেন্স নাম্বার দেওয়া আছে, স্টেট, অ্যাসেম্বলি নেম দেওয়া আছে, ফার্স্ট নেম, লাস্ট নেম এবং ফর্ম নাম্বার 6 যেটা দেখতে পাচ্ছেন এই ফর্ম 6 নাম্বার এবং কত ডেটে আমি করেছি এবং রিসিপ্টটা আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন এই ধরনের এইভাবে ভোটার কার্ড আপনারা যদি অ্যাপ্লাই করেন ১ সপ্তাহের মধ্যে কিন্তু ফিল্ড ভেরিফাইড হয়ে যাচ্ছে। বিএলও অ্যাপয়েন্টমেন্ট ২৪ ঘন্টার মধ্যে হয়ে যাচ্ছে। আপনারা এইভাবে অ্যাপ্লিকেশনটা করবেন এবং ১৫ দিনের মধ্যে কিন্তু নতুন ভোটার নাম্বারটাও কিন্তু পেয়ে যাবেন। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং বোঝানোর চেষ্টা করেছি। যদি বুঝতে না পারেন তো কমেন্ট করবেন। গাইড করার চেষ্টা করব এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন এবং জনগণের স্বার্থে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং এই ধরনের প্রতিটি লেটেস্ট আপডেট পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। জয় হিন্দ। বন্দে মাতরম।